গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। সবাই তোমরা কেমন আছো? আর আবার প্রচণ্ড গরম পড়ে গেছে। সেই গরম, কলকাতায় হয়তো বৃষ্টি হচ্ছে দেখলাম। যারা তোমরা কলকাতা থেকে দেখছো এখন সেখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে এক ফোঁটাও বৃষ্টি নেই। খুব গরম পড়ছে। গতকালও খুব গরম ছিল, আর আজকেও খুব গরম গরম লাগছে। তো কালকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও অবশ্যই। আর অলরেডি আমি ব্লগ আপলোড হয়ে যাচ্ছে। ব্লগ আজকে এডিট করে আপলোড করে তারপরেই আমি আজকের ব্লগ শুরু করেছি। আজকে অনেক ফাস্ট। তো ইয়েস, আর আমাদের এখন শুধু গুল্লুর ব্রেকফাস্ট হয়েছে, তারপরে এখনও আমার ব্রেকফাস্ট বাকি, শানুর ব্রেকফাস্ট বাকি। আজকে অনেক আর্লি শুরু করছি কারণ কি ব্লগটা আমি গতকাল রাত্রেই এডিট করে রেখেছিলাম। আর আমার ব্যাক পেনটা এখনও প্রচণ্ড রয়েছে, ব্যাক পেনটা ছাড়ছেই না, জানি না কেন। তো আজকে ওই মায়ের ওখানটায় প্রচুর জিনিস এসে আছে, আজকেও কিছু আসবে, সো ওখানেও যেতে হবে। কিছু মানে ওগুলো পার্সেলগুলো খুলতে হবে, কি অবস্থায় আছে সব কিছু, স্টক মেলানো, তারপরে ওগুলো করা, ওগুলো সব করতে হবে। আর এই তো, এই হলো মানে সকালের আপডেট আমার। আর দিনটা যে শুরু হতে চলছে, তো সাথে থাকো, দেখতে থাকো কি কি করি। সো এতক্ষণ বসে কিছু কাজ কমপ্লিট করলাম, এখন যাব রান্না করতে, না হলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। যেভাবে ঘামছি এখন, তো এই রান্নাঘরে যাব আরও বেশি ঘামতে থাকবো। কিছু করার নেই, রান্না তো করতেই হবে। তো চলো, আজকে ছোটো ছোটো করে মাছ দিয়ে একটা আইটেম বানাবো। তোমাদেরকে হয়তো আগে একটা ব্লগে শেয়ারও করেছি, শুকনো শুকনো করে। আর নতুনত্ব একটা আলু পরোটা বানাবো। তো দুপুরবেলা আজকে ভাত খাচ্ছি না, তো ওটাই বানাবো, দেখি কেমন হয়, তোমাদের সাথে শেয়ার করি। চল, এই যে আলু এখানটায় দিদি সিদ্ধ করে রেখেছে। এই মাছ আর আলুতে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, একটু বেকিং সোডা, ব্ল্যাক পেপার সব মাখিয়ে রেখেছি। এখন এটা ভাজবো। মাছ ভাজাটা আমার খুব ভয়ঙ্কর কাজ লাগে বাবা। এই যে যেটা বললাম, আলু আর এই গ্রেটারটা, এটা দিয়ে আলুটাকে প্রথমে গ্রেট করে নেব। এখানে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। এই যে এখানে রসুন থেতো, এখানে পেঁয়াজ বাটা আছে, কাঁচা লঙ্কা, এখানে আদাও ক্রাশ করা আছে। তো এটার মধ্যে আমি দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আমার বাড়িতে ছিল না, তো আমি বানিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা রোস্ট করে, অল্প একটু রসুন থেতো দেবো, অল্প একটু আদা বাটা দেবো, লঙ্কাটাকে কুচো করে দেবো, আর আদাও একদম সামান্য দেবো। যে লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। এবার অল্প, এখানে একদম অল্প দেবো, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন থেতোটাও একদম অল্প। তারপরে এই যে এখান থেকে আদা কুচি তো একদম সামান্য দেবো, আর একটু দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার এটাকে একটা ডো বানাবো। তো এই যে এখানে কিন্তু আছেই মাছ ভাজার, এই যে মাছ আলু ভাজা, আর এই মশলাগুলো দিয়েই মোটামুটি রান্না করব। ওখানে জল গরম হচ্ছে, আমার ইলেকট্রিক কেটলের ঢাকনাটা ভেঙে গেছে, সেগুলো থাকতেই ভেঙে গেছে। আর মশলার মধ্যে তো আমাকে মা বলেছে এগুলো কৌটোয় ঢালতে, যাই হোক আমার আর সময় পাইনি কৌটো কেনার। আমার ব্ল্যাক পেপার ওখানে দেওয়া রয়েছে, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর নুন, আর তো কিছু লাগছে না। তো চলো, তেলটা গরম হয়েই গেছে। প্রথমে দিয়ে দেবো রসুনটা। রসুন দেওয়া হয়ে গেছে, রসুনটা তো একটু ফ্রাই হোক, তারপরে যাবে হচ্ছে পেঁয়াজ। পরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, তারপরে আদাটা অল্প দেবো, আমি আদা খুবই কম ইউজ করি। তারপরে এটাকে ভালো মতো মিক্স করে নেব। এটার মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য নুন,
সামান্য অল্প একটু ধনে গুঁড়ো, দ্যাটস ইট। তারপরে এটাকে মিক্স করে নেব। মশলা আমার ফ্রাই হয়েই গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। খুব বেশি জল দেবো না, কারণ যেহেতু শুকনো শুকনো করে বানাবো। জলটাকে মিক্স করে একটু ফুটুক। এই যে আমার ঝোলটা ফুটেই গেছে, ওটার মধ্যে একটু গোটা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার এই আলু আর মাছটা ভাজা আছে যেগুলো, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিক্স করব। একটু ফুটে যাওয়ার পরে এই যে দুটো সস বের করে রেখেছি, এটা হচ্ছে টমেটো সস আর এটা হলো সুইট চিলি সস, ওটা একটু দিয়ে দেবো। দিয়ে মাখা মাখা করে তারপরে নামিয়ে দেবো। সস দেওয়ার টাইম চলেই এসছে, একদম অল্প দেবো, খুব বেশি না। এগুলো হচ্ছে সবই আমার এক্সপেরিমেন্টাল রান্না। এটার নাম কি, এটাকে কি বলে আমি কিছুই জানি না। এগুলো নিজের মাথার থেকে বের করে রান্না। একটু সুইট চিলি সস দিলাম, দিয়ে এবার এটাকে ভালো মতন মিক্স করে দেবো। ওই একঘেয়ে মাছের ঝোল বা ওই মাছ ভাজা ডাল খেতে শানু ভালোবাসে না। আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট করার। আমি তো মাছ খেতে একদমই ভালোবাসি না, তো শানুর জন্যই করা। আলু তো এখানে ডো করাই আছে। আমি এখানে এবার বানাবো হচ্ছে ব্যাটারটা। ওখানটায় ময়দা আছে, সুজি, বেকিং সোডা, বেকিং পাউডার, ব্ল্যাক পেপার, নুন, চালের গুঁড়ো। আর কিছু লাগবে না। এবার একটা একটা করে দিয়ে দেবো। যে প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা, তারপরে এটার মধ্যে দিয়ে দেবো একটু সুজি, এরপরে দেব চালের গুঁড়ো, অল্প দেবো নাহলে শক্ত হবে। আর একটু, তারপরে দিয়ে দেবো হচ্ছে নুন। নুন আলুর মধ্যেও দেইনি, ওই জন্য এখানেই একবারে দিচ্ছি। এরপরে দেবো হচ্ছে বেকিং সোডা, তারপরে দেবো হচ্ছে বেকিং পাউডার, তারপরে দেবো অল্প ব্ল্যাক পেপার। এবার এটাকে জল দিয়ে মিক্স করবো। এর মধ্যে একটু হলুদও দিতে হয়, আমি ভুলে গেছিলাম দিতে। হ্যাঁ, বাস হয়ে যাবে। তো অল্প হলুদ দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, আন্দাজ মতন জল নিয়ে নেবে। এবার একটা কথা, তোমরা যদি আটা দিয়ে বানাতে চাও সেটাও পসিবল, ময়দা দিয়ে বানাতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমি প্রথমবার বানাচ্ছি দেখে ভাবলাম খেতে ভালো লাগবে, ওই জন্য ময়দা দিয়ে বানালাম। আমার ব্যাটারটা বানানো হয়েই গেছে। এই যে আলুটা মেখে রেখেছি, এবার এটার সাথে এটা মিক্স করে দেবো। তারপরে যদি একটু জল লাগে তাহলে দিয়ে দেবো। এই যে আমার ব্যাটার রেডি। সবজি খেত না, ব্যাটার রেডি হয়েই গেছে। এখন জাস্ট তাওয়াতে ব্রাশ করে, তুমি ঘি ব্রাশ করতে পারো, তেল ব্রাশ করতে পারো, করে এটাকে গোল গোল করে ভাজতে হবে। ফার্স্টে এরকম দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল আর ঘি গলিয়ে নিয়েছি, ওটা দিয়ে ব্রাশ করে তারপরে দেবো। এই জায়গাটাও পুরো এরকম হয়ে গেলে তারপরে ওটাকে উল্টাবো। যে আমার সেকেন্ড পাড়াটা হচ্ছে, আর এখানটায় ফার্স্ট পাড়াটা হয়ে গেছে। এই এরকম দেখতে হয়েছে। খেয়ে বলবো তোমাদেরকে কেমন হলো। পিছনটা দেখতে এরকম হবে, আর সামনেটা তো তোমাদের দেখালামই। যারা আমার মতন বেলতে পারো না তাদের জন্য এটা সুবিধের। এই জাস্ট রান্নাঘর থেকে এলাম, চেহারার অবস্থা দেখো আমার। রান্নাঘরে এত এক্সট্রিম গরম লাগে না। এখন স্নান করতে যাব, এটা আমার সব থেকে বোরিং কাজ।
এই আর কি, আর পিঠ ব্যথাটাও জানি না কীভাবে কমবে। তোমাদের কাছে যদি কোনো মানে নুস্খা থাকে তাহলে আমাকে একটু বলো তো। ডাক্তার দেখাতে আমার ভালো লাগে না, শানু সমানে জোর করেই যাচ্ছে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখাতে একদম ইচ্ছে করে না আমার। এই ডাক্তার দেখালে এই করো সেই করো ওই করো এগুলো বলবে, ওগুলো আমার এখন সময়ও নেই আর আমার করার কোনো ইচ্ছেও নেই। তো সেই জন্য তোমাদের কাছে যদি কোনো নুস্খা থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। আর হলো আমি স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। আমি এই জাস্ট স্নান করে এলাম, শানুও চলে এসছে দোকান থেকে, খিদেও পেয়ে গেছে, এখন যাব লাঞ্চ করতে। চোখগুলো দেখো আমার। এখন মোটামুটি 8টা মতন বাজে, আর এই জাস্ট এখন বেরোচ্ছি, একটু কিছু কাজ আছে, মায়ের ফ্ল্যাটেও যাব। ওখানটায় কিছু পার্সেল এসে আছে, ওগুলো আনপ্যাকিং করতে হবে, স্টক মেলাতে হবে, ওগুলো করব। দিনের বেলা এত রোদ থাকে না, আর বেরোতে ইচ্ছে করে না। তো আর যাব হলো, এটার একটা অ্যাডপ্টার কিনতে হবে, মানে আমার ইমাজিনে যেতে হবে, তো ওখানটাই যাচ্ছি। দেখি বন্ধই হয়ে গেল কিনা, কারণ কি 8টা প্রায় বাজে। যেটার জন্য ইমাজিনে গেলাম সেটা তো পেলামই না, ওদের কাছে নেই। তারপরে অ্যাট লাস্ট ফ্লিপকার্টে অর্ডার করলাম, আমার দরকার ছিল আজকে, এখন ওয়েট করতে হবে যতদিন না ডেলিভারি হচ্ছে, কোনো লাভ হলো না। এই মায়ের এখানে আসলাম, এখানে এসে কিছু টুকটাক কাজ করে তারপরে বাড়ি যাব। আপাতত আমার মায়ের ফ্ল্যাটের এই অবস্থা, সব দিকে কার্টুনে ভর্তি, ওই দিকে তো আরও আছে, এটা এখন খুলতে হবে। বাইরে বেরিয়ে এই সময় একটা পান না খেয়ে বাড়ি যেতে ইচ্ছে করে না, তো পানটা নিলাম, এখন মুখে ঢোকাবো, আর এই যে যাচ্ছি বাড়ির দিকে, এই জাস্ট পৌঁছেই যাব। এই কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম, আর ঢুকে হলাম যে আজকে আমাকে তো কমেন্টস রিডিংটা করতেই হবে। তো এখন কমেন্টস রিডিংটা করবো, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। যে আমার মহারাজ বসে আছে, হ্যাঁ হ্যাঁ করছে, এদিকে কিন্তু এসি চলছে, কিন্তু উনি হ্যাঁ হ্যাঁ করছে। একটা জিনিস দেখবে, এই যে তোমাদের মনেই আছে বোধহয়, আমার এই যে স্প্রের বটলটা জলের, আমি কি করেছি, এটা পুরো মজা পাচ্ছে। ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো। করো 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 করো, এ মুখে বেশি এই আরাম পায়। গুডুরি, তোমার কথা সবাই জিজ্ঞেস করে মামা, ও আবার করবো, আবার করতে বলছে, আবার করতে বলবে, দেখো করতে বলছে, করবো 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 করবো, তুই গুডুন গুডুন। আগের ব্লগের কমেন্টগুলো তো পড়েই নিয়েছিলাম, জাস্ট এখনই দেখলাম শিবাঙ্গী লিখেছে, দি তোমার শপটা কোথায় কোথায় হবে। তো আমি আগের ব্লগেই বললাম যে এখন আপাতত আমার অফলাইন সার্ভিসটা আমি বন্ধ রাখছি। তোমরা যদি শিলিগুড়ির থেকে দেখো তার লাইভটা, তাহলে শিলিগুড়ি ধরো তুমি একটা শাড়ি বুক করলে, তাহলে তোমরা সেটা নিজেরাই নিতে আসতে পারবে, সেটাতে কোনো অসুবিধা নেই, আমি অ্যাড্রেস দিয়ে দেবো আমাকে পিং করলে। কিন্তু ওই যে এসে শাড়ি দেখা, ওই অফলাইন সিস্টেমটা আপাতত বন্ধ রাখছি, কিন্তু ইয়েস আই প্রমিস খুব তাড়াতাড়ি সেটা শুরু হয়ে যাবে। কিন্তু আপাতত আমি শুরুটা করছি শুধু অনলাইন দিয়ে, অফলাইনটাও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর অনিন্দিতা পল লিখেছে, হাই সমাদৃতা, আমি তোমার ব্লগ দেখি বাট রেগুলার হয়ে ওঠে না, খুব ভালো লাগে, অ্যান্ড বেস্ট উইশেস টু ইয়োর বুটিক। থ্যাংক ইউ। তুমি যে প্রত্যেক দিন না হলেও মাঝে মাঝে টাইম করে দেখো, ওটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকের ব্লগটার কমেন্টগুলো পড়া হয়নি, সেগুলোও পড়ি, যেটা আজকে হয়েছে। প্রিয়াঙ্কা রয় লিখছে, তুমি কোন ব্র্যান্ডের সিঁদুর ইউজ করো? পারুল গার্গের। আর যেটা গুঁড়ো সিঁদুরটা ওটা ইউজ করি হচ্ছে কেয়া শেটের, দুটোই মরুন। পল্লবী চৌধুরী, অনলাইনে পারচেস করবো কোকোর জন্য টাওয়েল, গুল্লুকে স্নান করালে সেদিন, একটু ব্র্যান্ডটা দেখে বলো প্লিজ। ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি আমি বটলটাতে থাকে তো ওই বটলটা ফেলে দিয়েছি,
ঠিক আছে, আমি যদি গুগলে বা কোথাও পাই আমি তোমাদেরকে সেটা লিঙ্কটা শেয়ার করে দেবো। ওটা জাস্ট পেট শপে গিয়ে বললেই হয়, যেটাতে একদম সোক করে নেয়, রাবারের মতন হয় মেটেরিয়ালটা, ওটা বললেই হয়তো পাবে। এরকম বড় বড় ব্লগ দাও, খুব ভালো লাগে। টাইমই পাচ্ছি না জানো তো, এখন যে শ্যুট করছি এখন রাত্রি 11টা বাজে, আমি এই হাফ অ্যান আওয়ার 40 মিনিটস হলো বাড়িতে এসেছি। আরতি ঘোষ বলছে শিলিগুড়ি আসলে দেখা করব, অবশ্যই। পূজা সরকার, আমিও আমার হাজবেন্ডকে তুই বলেই ডাকি, ফ্রেন্ড আবার নর্মাল ব্যাপার আর নিজের মনে হয়। একদমই তাই। তোমার হোয়াইট ড্রেসটা পরে একটু মিররের সামনে, হোয়াইট ড্রেসটা এখন আর পরে নেই, ঠিক আছে, নেক্সট যেদিন পরবো সেদিন। ওটা একটা নাইট ড্রেস। নেহা সরকার বলছে তোমার নেলটা কীরকম করে করো, ওটা একটু ডিটেলসভাবে বললে ভালো হয়। নেলস হলো আমি যেটা করি তোমাদেরকে আগেও বলেছি, আমি নিজের নেলসেই করি। এই যে দেখো, নিজের নেলসেই করি। আর এটা শুধু জেল হয়, পলি জেল বলে, অঙ্কিতা আমাকে ওটাই করে দেয়। সো দ্যাটস ইট। আর তারপরে ওকে যেরকম ডিজাইন বলি বা ওর যদি ওর সাজেশনও নেই, ও যদি বলে দিদি এটা করলে ভালো লাগবে, ওটা করলে ভালো লাগবে, সো ওইভাবেই করি। আর পলি জেল হয়। নেলসের শেপটা কি তোমার এরকমই, নাকি নেল করানোর সময় এই শেপটা করেছো? আয়ুষী, সুন্দরী দিদি তুমি তোমার নেলসে আর্ট করিয়েছো, একটু কাছ থেকে দেখিও নেক্সট ভিডিওতে। এই যে নেলস, এগুলো সবই আমার নিজের নেলস। শুধু ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা এক্সটেনশন করাতে হলো, কারণ কি বাসন মেজে মেজে ভেঙে গেছিলো। তো আমি তো অঙ্কিতার থেকেই করি, ও আমাকে পলিজেল করে দেয়। তো সেখানে আমার নেলসগুলো ভালো টিকেও আছে, আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার নেলটা খারাপ হয় না, না হলে এক্সটেনশন করলে যেরকম পাতলা হয়ে যায় সেটা হচ্ছে না। কমলিকা বলছে তোমাকে আমার খুবই ভালো লাগে, আর আমি কারোর ব্লগ দেখি না, খুব তোমার ব্লগ আমি দুপুরে শুতে যাওয়ার আগে তোমার ব্লগ দেখি। থ্যাংক ইউ সো মাচ। দিদি তোমার সানগ্লাসটা কোথা থেকে নিয়েছো, দারুণ সুন্দর। আমার এটা নিয়েছিলাম মিন্ত্রার থেকে। হ্যাঁ আসছে। হিমালি চ্যাটার্জি বলছে তোমার লিপস্টিক কালেকশন দারুণ, বাট আই লাইক ইউর লিপ কম্বো, প্লিজ একটু সাজেস্ট করবে কি করে লিপ কম্বো মিক্স ম্যাচ করো। দেখিয়ে দেবো একদিন আমি কিভাবে করি, আমি 2-3টে দেখিয়ে দেবো তোমাদেরকে। ZXSDVVCV, আচ্ছা, আমি ভাবতাম আমি বোধহয় লিপস্টিক অ্যাডিক্ট, আমার অ্যান্ড কেউ বলতেও যেন লজ্জা লাগে যে আমি এত লিপস্টিক কিনি পাগলের মতো, তোমায় দেখে বুকে জল এলো, যা কেউ তো একদম, কিন্তু এখন আমি অনেক কমিয়ে দিয়েছি। সুপর্ণা চ্যাটার্জি, তোমার এভরিডে ব্লগের জন্য ওয়েট করি, খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে, তোমার রান্নাগুলো খুব ভালো লাগে দেখতে, চিলি চিকেন তোমার দেখে বানিয়েছিলাম, দারুণ হয়েছিল। আরে বাহ, নাইস, থ্যাংক ইউ। মাম্পি রয় বলছে খুব ভালো লাগলো ব্লগটা, আমার মেয়েরাও তোমার ব্লগ দেখে, বাট গুল্লুকে দেখে ইনসাইড আউটের কুলফির কথা বলে, রিহুর বড় ফ্যান, 4 ইয়ার্সের মাত্র, এখন থেকেই আমার সাথে ব্লগ দেখে। আরে বাহ, হাই টু ইয়োর সুইট ডটার, খুব ভালো, গুড উইশেস ফর হার। আর হ্যাঁ, গুল্লুকে দেখো। মামা তোমার বল কোথায়, এখানে নাকি? খেলছে গুল্লু। আর গুল্লুকে তোমরা সবাই খুব ভালোবাসো, আর আমার সেটাতে এত ভালো লাগে না কি বলবো, মানে আমার থেকেও তোমরা যখন গুল্লুকে নিয়ে কমেন্টস করো তখন আরও বেশি ভালো লাগে। সো চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, আর আমার মিরাজ বুটিকের জন্য অনেক 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 গুড উইশেস দিও। আর ইউটিউবে তো তোমরা আছোই আমার প্রত্যেক দিনের সঙ্গী। তো চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগে।